নিজের বিভাগে রইয়া খেলতাম। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। গত বিপিএল এ সিলেট টাইটান্সের কাছে এখনো ৩৫ লাখ টাকা পান নাসুম আহমেদ। এমন খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, সমালোচনার ঝড়ও বইছে। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও ইতিমধ্যে সিলেট টাইটান্স তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিভ্রান্তি দূর করেছে। ফেসবুক পোস্টে সিলেট টাইটান্স জানিয়েছে, সিলেট টাইটান্স সর্বদা খেলোয়াড়দের পেশাদারিত্ব এবং প্রাপ্য সম্মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে চুক্তি অনুযায়ী নাসুম আহমেদের যাবতীয় পাওনা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে এবং বর্তমানে ফ্র্যাঞ্চাইজির নিকট তার কোনো অর্থ পাওনা নেই। আমরা আশা করি এই বিবৃতির পর উক্ত বিষয়টি নিয়ে সকল প্রকার ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। পোস্টে তারা আরও জানিয়েছে, চুক্তিবদ্ধ পাওনা পরিশোধ হিসেবে বিপিএল এর 2025-26 মৌসুমে বি ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে নাসুম আহমেদের মোট চুক্তিভিত্তিক পারিশ্রমিক ছিল ৩৫ লক্ষ টাকা, যা গত মাসে বিসিবির কার্যালয়ে চূড়ান্তভাবে সুরাহা করেছে এবং সিলেট টাইটান্স সম্পূর্ণ পাওনা পরিশোধ করেছে। বর্তমানে তার কোনো বকেয়া পাওনা অবশিষ্ট নেই। এছাড়াও মৌলিক আলোচনা ও বোনাস সংক্রান্ত বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছে। তারা পোস্টে উল্লেখ করেছে, নিলামের আগে পারিশ্রমিক ও বোনাস নিয়ে মৌখিকভাবে আলোচনা হয়েছিল যে দল চ্যাম্পিয়ন হলে অতিরিক্ত বোনাস প্রদান করা হবে। দল চ্যাম্পিয়ন না হওয়ায় এই বিষয়ে কোনো আইনি বা চুক্তিগত বাধ্যবাধকতা নেই। সকল লেনদেন স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সম্পন্ন হয়েছে। এছাড়াও তারা দাবি করেছে, নাসুম আহমেদের অনুরোধে তার পারিশ্রমিক ব্যাংকের মাধ্যমে নয়, নগদে প্রদান করা হয়। টুর্নামেন্ট চলাকালীন নিরাপত্তার কারণে দেওয়া অগ্রিম চেক অন্যান্য খেলোয়াড়েরা ফেরত দিলেও তিনি এখনও ফেরত দেননি। বিসিবি কার্যালয়ে পাওনা গ্রহণের দিন অনুপস্থিত থাকা এবং পরবর্তীতে অনুরোধ সত্ত্বেও চেক ফেরত দেননি। আরফিন জুয়েল, যুগান্তর স্পোর্টস।